আরশে আজিমে যাওয়ার পরে আমার আল্লাহ এক গ্লাস করে জান্নাতের দুধ পান করাবেন। রাত্রিবেলায় থাকবে, শুক্রবারে সকাল বেলায় বলবে, আল্লাহ জান্নাতে আইসাও মজা লাগলো না, কোরআন তেলাওয়াত শোনো তৃপ্তি মিটাতে পারলাম না, সারাবান তাহুরা পান করেও তৃপ্তি মিটে না, মধু পান করেও তৃপ্তি মিটে না, জান্নাতের দুধ পান করেও তৃপ্তি মিটে না, তোমার আরশটা বিচরণ করে দেখেও তৃপ্তি মিটে না। তখন আল্লাহ বলবেন, বান্দারে কি করলে তোমাদের চাহিদা বা তৃপ্তি মিটে যাবে? তখন সবাই বলবে, আল্লাহ আমরা চাই শুধু তোমার দিদার। তখন আল্লাহর বান্দার মাঝখানে একটা নূরের পর্দা, আড়ালে দাঁড়াইয়া আমার আল্লাহ বলবেন, বান্দারে তোমরা আল্লাহরে দেখছনি? কয় না। আল্লাহরে চিনুনি? কয় না। তবে কেমনে বিশ্বাস করলা? আল্লাহ আমরা নবীদের কাছে শুনছি, ওলিদের কাছে শুনছি, আলেমদের কাছে শুনছি, কোরআন হাদিস পড়ে আমরা বিশ্বাস করেছি। তখন আল্লাহর বান্দার মাঝখানে যায় নূরের পর্দাটা, আল্লাহ এই পর্দাটা ফেলে দিবে, সরে যাবে। এবার আল্লাহর বান্দা ডাইরেক্ট হয়ে যাবে। এখন আল্লাহ দুইটা কুদরতি হাত বাড়াইয়া দিয়া আল্লাহ পাকের সবগুলি মুত্তাকিন জান্নাতি বান্দাকে টান দিয়া আল্লাহর কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে। এটার নাম হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ দরবারে তাদের দিদারের ব্যবস্থা। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। দুই নম্বরে হলো ক্ষমা। কোন বেঈমানের আল্লাহ ক্ষমা করে না, কোন মুশরিকের আল্লাহ ক্ষমা করবে না। তবে মুত্তাকিন যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। ঈমানদারের সর্বোচ্চ লকব হলো মুত্তাকিন। আর ঈমানদারের আল্লাহ ক্ষমা করবেন। পাহাড় পরিমাণে গুনাহ যদি ঈমানদারের থাকে, ঈমানের কারণে আল্লাহ একদিন না একদিন ক্ষমা করবেন। কিন্তু যাদের ঈমান নাই, দুনিয়াতে যত ভালো কাজ তারা করুক না, যত পরিমাণ উপকারে আসবে না। আর ঈমানদার যত পরিমাণ কাজ যদি ঈমান থাকা অবস্থায় করে, এই যত পরিমাণ নেক আমল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ উপকারে আসবে। আর ক্ষমার কোয়ালিটি হলো কয়েক প্রকার। প্রথমত, নেক আমলের দ্বারা আল্লাহ ঈমানদারের গুনাহ ক্ষমা করবেন। দুই নম্বরে, তওবার দ্বারা আল্লাহ ক্ষমা করবেন। তিন নম্বরে, মৌতের আগে কঠিন একটা রোগ দিবে, মরণের আগে কঠিন একটা মুসিবতে পড়তে হবে। এই কঠিন রোগে সাজা দিয়ে আমার আল্লাহ এই রোগের কারণে আমার নবীর উম্মতের কিছুটা কষ্ট দিয়া, গুনাহ মাফ করিয়া, ক্ষমা করাইয়া কবরের মধ্যে নিয়ে যাবে। ৪ নম্বরে, কবরে যাওয়ার পরে আল্লাহ ক্ষমা করবে। ছেলে বাবার জন্য দোয়া করছে, মেয়ে দোয়া করছে, বিবি দোয়া করছে, আত্মীয় স্বজন মৃত্যুর জন্য দোয়া করছে, ক্ষমা চাইছে। এই কারণে কবরে যাওয়ার পরেও আল্লাহ ক্ষমা করবে। আর এক দলের আল্লাহ ক্ষমা করবেন জাহান্নামে যাওয়ার পথে। সুবহানাল্লাহ। কোন না, কোন জায়গায়? জাহান্নামে যাওয়ার পথে। কিভাবে আল্লাহ ক্ষমা করবে গো ভাই? ঈমানদারেরা গুনার কারণে যখন ফেরেশতারা হাতের মধ্যে কড়া লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, কিছু দূর যাওয়ার পরে তারা দাঁড়িয়ে যাবে।
আর পিছনের দিকে ঘাড় বাঁকা করে তাকাবে। এবার বলবে, কি জন্য তোমরা দাঁড়াইয়া গেলা? বলে, আমরা দাঁড়াইলাম, আল্লাহর একটা ওয়াদা ছিল এখনো পুরা হয় না, আমরা দাঁড়াইলাম আল্লাহ যেন আল্লাহর ওয়াদাটা পূর্ণ করে আমাদেরকে ক্ষমা করে দেন। কয়, তারা কিভাবে জানলা আল্লাহর ওয়াদা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত যারা ঈমানদার তাদের সবগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আমরা তো ঈমানদার, আজ গুনার কারণে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ না বলেছেন সব গুনাহ মাফ করে দিবেন? তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, তাদেরকে আর জাহান্নামে ধাক্কায়ও না রে। আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার পথে আমার এই গুনাহগার ঈমানদার বান্দাগুলোরে ক্ষমা করে দিলাম। সর্বশেষ আল্লাহ ক্ষমা করবে আরেক দলের জাহান্নামের দরজায়। কোন জায়গায়? জাহান্নামের দরজা। চিল্লিয়ে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ডাকটা উঠাইয়া দিবে, বলবে, এবার জাহান্নামের দিকে তাকাও, এটাই তোমাদের ঠিকানা। সবাই হাউমাউ করে কান্দবে, দিশাহারা হয়ে যাবে, কিভাবে জাহান্নামের আযাব ভোগ করব। তখন জাহান্নামের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এত অপরাধ করলাম, কোনদিন তুমি রিজিক বন্ধ করো নাই, এত গুনার পরে সূর্যের আলো বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো না, আগুন বন্ধ করো না। ও আল্লাহ, তুমি কোনদিন আমাদেরকে বিপদে ফেলাইয়া তুমি ধ্বংস করে দাও না। আজকে কি কারণে তুমি জাহান্নামে ফেলে দিবারে আল্লাহ? আমাদেরকে জাহান্নামে ফেললে তোমার কি একটু মায়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না রে আল্লাহ? তখন আমার আল্লাহ বলবে, এই দেখো, কি কারণে আজকে তোমরা জাহান্নামে যাবে। এই যে দেখো, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব বিশাল একটা কিতাব আকারে পুরা জিন্দেগীর আমল আমি আল্লাহ সাজায়া রাখছি। এই আমলগুলি তোমরা করেছ, তোমাদের এই গুনাহের কারণে আজ তোমরা জাহান্নামী। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, ঈমানদারেরা, এই গুনাহগুলি তোমরা করছো কিনা বলো। তখন ঈমানদাররা স্বীকার করবে, আল্লাহ তুমি যা যা রেকর্ড করে রেখেছো গো আল্লাহ, সবগুলি গুনাহ আমরা করেছি। তবে আল্লাহ, যা করেছি আমরা সত্য স্বীকারও করে নিয়েছি, মিথ্যা বলি না রে আল্লাহ। তবে আল্লাহ, আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, তুমি আল্লাহর ক্ষমার মোকাবেলায় একটা বিন্দু পরিমাণও তো হবে না রে আল্লাহ। আল্লাহ, আমাদের গুনাহের দিকে তুমি চাও না, তোমার রহমতের দিকে চাও, তোমার ক্ষমার দিকে চাও। আল্লাহ, এই জাহান্নামে আমাদেরকে ফালাইয়া দিও না। তখন আল্লাহ বলবেন, যাও যাও যাও, এই জাহান্নামের দরজায় আমার যে গুনাহগার ঈমানদার বান্দাগুলি সত্য কথা বলল, নিজের গুনার স্বীকৃতি দিল, আমি আল্লাহর ক্ষমাটাকে বড় মনে করল, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আর জাহান্নামে ফেলবো না। এই জাহান্নামের দরজায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। 3 নম্বরের পুরস্কার, ওয়ারিজকুন কারীম, ঈমানদারের জন্য রয়েছে হালাল রিজিকের ব্যবস্থা। ঈমানদারেরা কোনদিন ডাকাতি করে খাবে না, চুরি করবে না, চিটারি করবে না,
আইল কাটবে না, পরের হক মারিয়া খাবে না, জুলুম করে টাকা কামাই করবে না, সুদের আড্ডায় যাবে না, ঘুষের আড্ডায় যাবে না, হালাল পথে কামাই করে ডাল ভাত খাবে। কিন্তু হারাম পথে কামাই করে ইমানদারেরা গোশ ভাত খাবে না। কাজে ইমানদার হালাল রিজিক ভক্ষণ করবে, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তাইলে এই আয়াতের দ্বারা স্পষ্ট, যারা হারাম পথে সারাদিন দৌড়ায়, যারা ঘুষির পিছনে, সুদের পিছনে, জুলুমের পিছনে, পরের হকের পিছনে দৌড়ায়, তারা তো উপরে দিয়া মুসলমান, আসলে হাকিকতে তাদের মধ্যে মুসলমানই নাই। তারা ইমানদার দাবি করে, তাদের মধ্যে ইমানদারি নাই। তারা এক নম্বরে মুনাফেক, তারা ফাসেক, তারা জাহান্নামী। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এইবার আমার আল্লাহ এই গুণের ইমানদারকে আরো 7টা গুণ তাদের আছে আল্লাহ জানাইয়া দিলেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? জয়নারা কসনাকে কিরে 7টা বলবো তো আমি, হ্যাঁ সময় পাই কিনা আমি জানি না, তবে বলবো কিনা বলেন। আচ্ছা, قد أفلح المؤمنون, মারহাবা কর। আমার আল্লাহ বলেন ফাসিকরা কামিয়াব হয় না, কাফেররা কামিয়াব হবে না, মুনাফিকরা কামিয়াব হবে না, সিটাররা কামিয়াব হবে না, জালেমরা কামিয়াব হবে না, ধোঁকাবাজেরা কামিয়াব হবে না। আমার আল্লাহ ঘোষণা দেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা মুমিন ইমানদারেরা কামিয়াব হয়ে গেছে, নাজাত পায়া গেছে, ইমানদারেরা বিজয় লাভ করেছে, ইমানদারেরা মুক্তি পায়া গেছে, ইমানদারেরা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এই আমার হুকুম দিয়া কইছেন সুবহানাল্লাহ। আর বেশি কি না আল্লাহ না করছে নাকি? সবাই বলেন, বলতে হবে কেন? কি কারণে ভাই শোনেন গভীর মনোযোগের সাথে। এই ঈমানদারের 1 নম্বরের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, ঈমানদারের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। দুনিয়ায় কেউ নামাজ আদায় করে মানুষের দেখানোর জন্য, দান করে দেখানোর জন্য, ভালো কাজ করে দেখানোর জন্য, কিন্তু ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না। ঈমানদারেরা যখন যা করে আল্লাহর জন্য করে। আর ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না। ঈমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, যার কারণে তাদের নামাজ সুন্দর হয়, তাদের সিজদা সুন্দর হয়, তাদের রুকু সুন্দর হয়, তাদের কেরাত সুন্দর হয়, তাদের নামাজে অন্য মনস্কতা থাকে না। তাই মনোবাক্যে আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ আদায় করে। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আড়াই বাড়ির আল্লাহর ওলি, আমি আড়াই বাড়ির মরহুম হিসাব এই বর্তমানে বিশ্বের আব্বা, ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি। বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার। সোনাকান্দার আল্লামা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। পুরপুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, সরসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার হাতেম আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, এরা কত বড় মাকবুল আল্লাহর ওলি ছিলেন রে বাবা। এই আড়াই বাড়ি বলেন, সোনাকান্দা বলেন, সরসিনা বলেন, পুরপুরা বলেন,
ওনাদের একজন পীর ছিলেন, জাত থেকে এই সিলসিলা আসছে, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি। তিনি বড় আলেম না, তিনি বড় মুফতি না, তিনি বড় মুফাসসির না, তিনি বড় মুহাদ্দিস না, কিন্তু তিনি একজন পাক্কা মুত্তাকিন, একজন পাক্কা আল্লাহর ওলি, একজন খাঁটি ঈমানদার ছিলেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা রে আমার, তিনি যখন নামাজে দাঁড়াইতেন, সেজদার মধ্যে যায় তিনি নিয়ত মনে মনে নিয়ত করেন, হায় রে আমি তো আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলাম, আমি যদি আল্লাহর বাড়ি বাইতুল্লাহ যাইতে পারতাম। তিনি যখন বসে বসে দুরূদ শরীফ পড়েন তাহিয়ার মধ্যে, তখন চিন্তা করেন আমি যদি মদিনায় বাকি জীবনটা রাসূলের দরবারে কাটাতে পারতাম। তখন এই সুফি ফতে আলী ওয়াইসি তিনি হজ করার জন্য মক্কা শরীফ গেলেন। হজ করার পরে দলীয় লোকেরা মদিনায় যাবে, গাটুরি গোল করে সব রেডি হয়ে গেল, কিন্তু সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি তিনি গাট্টি গোল করেন না, লাকিস রেডি করেন না। সবাই বলে হুজুর আপনি কি মদিনায় যাবেন না? হ্যাঁ মদিনায় যাওয়ার আশা, তবে আমি যাইতে পারি না, কারণ মদিনায় যেই নবীর বাড়িতে যাব, যেই নবীর দরবারে যাব, ওই নবী এখনো আমাকে অনুমতি দেন না। মদিনায় যাওয়ার অনুমতি আমি এখনো তো পাই না। তিনি একটু হাতের নিচে মাথা দিয়া এইভাবে ঘুমের ভান ধরে রইলেন। হঠাৎ করে দেখেন রহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহির সামনে দাঁড়িয়ে বলতেছে, এরে সুফি ফতে আলী, আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য মদিনার দরজা খুলে দিয়েছি। অনুমতি পায়া রওনা করলেন। নবী রওজা পাকের কাছে দাঁড়িয়ে সালাম দেন। রওজা পাকের কাছে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমার বাকি জীবনটা মদিনা মুনাওয়ারায় কাটাই। মদিনা শরীফ থেকে, রওজা শরীফ থেকে জবাব আসে, এরে সুফি ফতে আলী তুমি মদিনায় থাকা লাগবে না, তুমি ভারতবর্ষে চলে যাও, বাংলা ভারতে চলে যাও, সেখানে যায় মানুষের এলমে শরীয়ত শিক্ষা দাও, এলমে তরিকত শিক্ষা দাও, এলমে মারেফাত শিক্ষা দাও, মানুষের হাতে কলমে এলমে মারেফাত এবং এলমে তরিকত শিক্ষা দাও, তরিকতের সবক দিয়ে তাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দাও। আমি তো আর মদিনায় আসতে পারবো না, আমি চলে গেলে আমার তো ক্ষমতা নাই। রওজা পাক থেকে জবাব আসে, রাসূল জানিয়ে দেন মদিনায় তোমার আশা লাগবে না, তোমার মদিনায় আসা লাগবে না। আমি রাসূল ওয়াদা করলাম তুমি পৃথিবীর যেখানেই থাকবা, যখনই আমি রাসূলের তুমি পাওয়ার আশা করবা, তখনই নজর করলে তোমার সামনে আমি রাসূলুল্লাহরে পায়া যাইবা। নামাজের মধ্যে যখন তিনি এই নিয়ত করেন, কেমন খুশু খুজুর নামাজ ছিল সেটা, কেমন ধৈর্যের নামাজ ছিল। বাবা জিনারে আমার, الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার, একটু জোরে কইতেন না। আমার আল্লাহ বলেন, ইমানদারেরা
নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে। আর মুনাফিকরা নামাজের মধ্যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, ছুটাছুটি করার জন্য নামাজ আদায় করে। শুক্রবারে গেলে দেখা যায় পাক্কা ইমানদার কারা আর মুনাফিক মার্কা নামাজি কারা। 2 রাকাত নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়াটা করার সাথে সাথে মসজিদ খালি করে সুন্নত না পড়ে যারা বের হয়ে যায় তারা নামাজি না, তারা নামাজি নামক মুনাফিক, তারা নামাজি নামক মুনাফিক। আর যারা ইমানদার তারা আগেও সুন্নত পড়ে, পরেও সুন্নত পড়ে, আগে মসজিদে যায়, সবাই শেষে বের হয়। আর মুনাফিকেরা মসজিদে গেলে পাগল হয়ে যায়, কতক্ষণ বাহিরে যাবে। বাবা জানে আমার, এই জন্য জান্নাতে যেতে হলে 4টা আমল। জোরে বলেন কয়টা আমল? জোরে বলেন, আরো জোরে বলেন। 4টা আমল। 1 নম্বরে সাল্লু খামসাকুম, নবী বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, 2 নম্বরে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করো। 3 নম্বরে ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা মালের যাকাত বছরে একবার আদায় করো। 4 নম্বরে ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, শরীয়তের শাসনে যদি দেশ চলে, ওই রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো। যেই দেশের রাষ্ট্র কোরআনের শাসনে চলে না, শরীয়তের রাষ্ট্রে আইনে চলে না, ওই দেশে হক্কানি আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গ এবং ওলামায়ে কেরামেরা যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে, ওই পথে মানিয়া বাড়ি যায় তোমরা সঠিকভাবে আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা ডাইরেক্ট প্রভুর জান্নাতের মধ্যে চলিয়া যাবে।